প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সালাম। আমি তানভীর তারেক। আজকে বলবো পুষ্পা 2 সিকুয়েল মুভি নিয়ে আমার বিশ্লেষণ। ঠিক রিভিউ না, আমি বরাবরের মতোই বলে থাকি যে আমার কথাগুলো ঠিক মুভি রিভিউ না বলে মুভি সংক্রান্ত, মুভি রিলেট করে কিছু পর্যালোচনা। আমি এখন সান ফ্রান্সিসকোতে রয়েছি এবং এখানে সিলিকন ভ্যালির একটি বড় থিয়েটারে পুষ্পা 2 দেখলাম। প্যান ইন্ডিয়া মুভি এবং বিভিন্ন ভাষায় একাধিক সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। অলরেডি এর গ্রস রিপোর্ট আমি যখন কথা বলছি তখন 700 কোটি পেরিয়ে গেছে। ছবিটির বাজেট 400 থেকে 450 কোটি। এটা বক্স অফিস অলরেডি ক্রস করেছে মাত্র 4 দিনে। সাধারণত কি হয়, সাধারণত কোনো সিকুয়েল মুভির পরবর্তী ছবি খুব একটা প্রত্যাশার জায়গা মেটায় না। আমি যদি খুব সহসা বা সাম্প্রতিক কোনো ঘটনা বলি তাহলে দেখবেন যে গ্ল্যাডিয়েটর 2, এটা একদম ব্যক্তিগত মত এবং তানভীর তারেকস অপিনিয়ন যেহেতু দিচ্ছি, সুতরাং আমি আমার মতো করে বলছি যে গ্ল্যাডিয়েটর 2 গ্ল্যাডিয়েটর 1 এর পরে যে এতগুলো বছর পরে যে তার দ্বিতীয় সিকুয়েল বের করলো, মনে হয়েছে যে রাসেল ক্রোর জায়গায় যে পল অর্থাৎ যে আইরিশ হিরো কাজটি করেছেন, মাত্র 28 বছর বয়সী হিরো, এবং গ্ল্যাডিয়েটর তার যে পেশি শক্তি, তার যে অ্যাম্বিয়েন্স বা অ্যাপিয়ারেন্স, ওই জায়গায় কেমন যেন, এবং টোটাল মুভিটা চুরি করে নিয়ে গেছে ডেনজেল ওয়াশিংটন। মানে অ্যাটেনশন বলি, ডায়ালগ থ্রুইং বলি। সো ইটস মাই অপিনিয়ন। এবং পাশাপাশি গ্ল্যাডিয়েটর 2 মুভি দেখার পরে গ্ল্যাডিয়েটর 2 দেখলাম নিউ ইয়র্কে, এবং তারপরে যেহেতু এদিকটায় চলে আসলাম ক্যালিফোর্নিয়া দিকে, এখানে এসে যেহেতু পুষ্পা 2 দেখলাম, রাজ হামিদ ভাই দেখালেন, সেক্ষেত্রে আমার খুব একটা প্রত্যাশার জায়গাটা ছিল না। কারণ যেহেতু এত হাইপের ছবি, আমি ভেবে নিয়েছিলাম যে এটি বোধহয় প্রত্যাশার জায়গাগুলো ফেল করবে। মানে একজন দর্শক হিসাবে একদম আমার নিজস্ব জায়গা পুষ্পা 1 আমি খুবই এনজয় করেছি। দীর্ঘ ছবি, 3 ঘন্টা 20 মিনিটের মতো লেন্থ, এবং সেই ক্ষেত্রে এটা সুকুমারের রিটেন, যথারীতি সুকুমার এবং শ্রীকান্ত বিশ্ব এটি ডায়লগ থ্রোয়িং করেছে, এবং এটি বড় মতো আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল, এই তিনজন, এই ত্রয়ী যে ব্যাপারগুলো আমার কাছে, যে কেমিস্ট্রি এবং ছবির যে গল্পের চলন, অর্থাৎ পুষ্পাতে আমরা কি দেখি, পুষ্পাতে আমরা দেখি একটা ছেলে তার আত্মপরিচয়ের গ্লানি, দুঃখ, আক্ষেপ থেকে সেই ক্রোধে ক্ষুব্ধ হতে থাকে এবং সবকিছু জয় করতে থাকে, কারণ তার বংশ পরিচয় নাই, তার বাবা তার বংশীয় পরিচয়টা দেয়নি, এবং সেই গ্লানি থেকে সে রাজ করতে চায়, সারা তার এলাকায় রাজ করতে চায়, তার দাপটটা দেখাতে চায়, এবং সেই যে আর্জ, এটি নিয়ে মূলত পুষ্পার মূল স্টোরি। এরপরে এর ভেতর দিয়ে প্রেম এসছে, এর ভেতর দিয়ে এসছে চোরাকারবারি বা মাফিয়াতন্ত্র ইত্যাদি সবকিছু ঢুকেছে। যদিও মাফিয়াতন্ত্র নিয়ে অলরেডি বলিউড বিটাউনে কথা উঠেছে, আপনারা দেখেছেন যে জাহ্নবী থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 জন তারকা অলরেডি বলেছেন যে আমরা হিরোর সংজ্ঞাটা বদলে দিচ্ছি এবং এটা ঠিক হচ্ছে না, এটা তরুণ প্রজন্মকে অন্য একটা মেসেজ দিচ্ছে। তো এটা আসলে যুগে যুগে হয়ে এসছে। অ্যান্টি হিরো এবং এই অ্যান্টি হিরোর দাপটটা গত কয়েক বছর ধরে বেড়েছে, এটা সঠিক। এবং আমরা সাধারণত হিরোকে কি দেখি, যে হিরো কোনো সময় কোনো রকম অন্যায়ের জায়গায় থাকবে না, এবং খুব সৎ, দরিদ্র থেকে, বেশিরভাগ ক্ষেত্রে খুব দারিদ্র থেকে উঠে আসা সফল একজন ব্যক্তি হবে এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু সে অন্যায় করবে না, এবং সে কোনো রকম অনৈতিক কাজ বা রাষ্ট্রীয় অন্যায় বা আইনগত অন্যায়ের সাথে মিশবে না। সব ঠিক ছিল। পুষ্পা দরিদ্রের পাশে দাঁড়ায়, খুব ভালো কাজ করে, খুবই প্রেমিক মানুষ, নারীদের প্রতি দারুণ সম্মান তার, কিন্তু সে যে বিজনেসটা করছে, সে যে কাজটি করছে, সেটি আসলে মাফিয়াতন্ত্র, অর্থাৎ এক ধরনের চোরা কারবারির রাজত্ব কায়েম করছে এবং সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। সো এই ভায়োলেশন আমরা অ্যানিমেলে দেখেছি। অ্যানিমেলে একটা বখাটে ছেলে, পাগলাটে, দাপুটে, সে কোনো কিছু মানতে চায় না। সো এটার বিরুদ্ধে বি টাউনে কথা উঠেছে, যদিও অ্যানিমেলটা বি টাউনের রণবীর কাপুরের। এখন বলিউড আর দক্ষিণের সাফল্য কিন্তু কেউ কাউকে মানতে পারে না, যদিও দক্ষিণের ঈর্ষা, আক্ষেপটা আমরা দেখতে পাই না, কিন্তু যখনই দেখবেন যে সাউথের কোনো মুভি ব্লকবাস্টার হিট হয়ে গেছে, তখন কেউ না কেউ বিটাউনে কথা তুলবে এবং একটু খোঁচা মেরে কথা তুলেছে। যাই হোক, আবার ছবির আলোচনা আসি। ছবিটা দীর্ঘ এবং ছবিটি খুবই এনগেজিং। আমি যদি ছবির ভালো দিকটা আগে বলতে চাই, তাহলে বলবো যে ছবিতে শুরু থেকে শেষ অবধি আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের যে কেমিস্ট্রি, সেটিকে আপনি চোখ সরাতে পারবেন না, এবং ডায়লগ, একটার পর একটা যে টুইস্টিং ডায়লগ এবং একজন আরেকজনকে ঘায়েল করার জন্য যে ডায়লগগুলো দেওয়া হয়, খুবই মেলোড্রামাটিক, কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। এবং আমি খুবই বাজে বাজে কিছু রিভিউ দেখে সিনেমা হলে গিয়েছি পুষ্পা 2, এবং সবাই আসলে খুব হতাশ, অমুক তমুক ইত্যাদি বলেছেন। কিন্তু সিলিকন ভ্যালির যে মুভি থিয়েটারে দেখলাম, সেখানে দেখলাম যে আমি শুধু না,
আশপাশের সকলে খুব এনজয় করছে। সুতরাং এটি খুব এন্টারটেইনিং মুভি আমার কাছে লেগেছে এবং কখনোই আমার কাছে মনে হয়নি যে এটাকে ব্যাড রিভিউ বা ইগনোর করা যায়। অনেক বড় মুভি এবং এইসব বড় বাজেটের মুভির ক্ষেত্রে যখন কোনো একটা সমালোচক কথা বলে বা কোনো দর্শকও কথা বলে, সেই দর্শককে অন্যরকম কথা পোহাতে হয়। অর্থাৎ কোন রকম যদি ভালো না লাগার বিষয়টা তুলে ধরা হয় তখন বলা হয় যে করে দেখান না। করে দেখানোর জন্য আসলে কেউ সমালোচনা করে না, দর্শক হিসাবে সে মতামতটা দেবার জন্যই এই রিভিউটা। অ্যাকশন দৃশ্য দুর্দান্ত এবং রিচুয়াল যেগুলো দেখিয়েছে, অর্থাৎ তেলুগু মুভির যেটা হয় যে দক্ষিণের সংস্কার, দক্ষিণের একদম পাশের মানুষটির যে উঠে আসার গল্প, অর্থাৎ এখানে কোনো এলিটকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব ছবি করা হয়। আপনারা দেখবেন যে করণ জোহর থেকে শুরু করে বেশ কিছু এলিট নির্মাতা রয়েছে যারা একেবারে টিপটপ পরিপাটি নায়ককে সেই রকমভাবে দেখিয়ে একটা অন্য ফ্যান্টাসিতে নিয়ে যায়। সেটি যেমন এক ব্যঙ্গমার ছবি, তেমনি পুষ্পা, অ্যানিমেল থেকে শুরু করে এই ধরনের ছবি আবার অন্য ব্যঞ্জনার ছবি। অর্থাৎ এলিট ফর্মুলাটা তারা ভেঙে দিতে চায় এবং খুবই সূক্ষ্মভাবে দেখাতে চায় যে একেবারে আমার পাশের মানুষটিও সমাজের হিরো হতে পারে। তার জন্য খুব সুন্দর চেহারা, খুবই পরিপাটি, পশ, দারুণভাবে কথা বলা, এসবের কোনো প্রয়োজন নেই। পুষ্পার সাফল্যের এটিও একটা বড় ইএসপি আমি বলবো এবং সেই জন্যই হয়তো কারো ক্ষেত্রে কোনো নির্মাতার ক্ষেত্রে যারা একটু এলিটিস্ট মুভি তৈরি করে, আমি যদি তুলনা করি সিংহাম ভার্সেস পুষ্পা, দেখুন সিংহাম হচ্ছে পুলিশকে হিরো দেখানো হয়েছে এবং পুলিশ সমস্ত কিছু আসলে ভায়োলেশনগুলো খুব রক্ষণাবেক্ষণ করে এবং সেটা প্রোটেক্ট করে এবং সেই জায়গা থেকে পুলিশ চায় যে সমাজটাকে একমাত্র তারাই রক্ষা করতে পারবে। ঠিক রিভার্স অ্যাঙ্গেলে কিন্তু পুষ্পা 2 এর গল্প এবং এর বিন্যাস, অর্থাৎ পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, সিস্টেমকে একেবারে চ্যালেঞ্জ করে সমাজে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করে এবং ফাঁকে বলে দিতে চায় যে এটি এন্টারটেইনিং মুভি, সুতরাং এর সাথে আইনের যে মারপ্যাচ এটির সাথে মিলাতে যায় না। সুতরাং আপনি যদি খুব সিরিয়াস ভঙ্গিতে বসেন, ধরেন কার কথা বলবো, 12 ফেল দেখার পর আপনি সেই মুডে সেই ধরনের ছবি নিয়ে আলোচনা করলেন বা সেই ধরনের দর্শক আমি ইত্যাদি বললেন, এরপরে যখন পুষ্পা দেখতে বসবেন তাহলে কিন্তু আপনার মনস্তত্ত্বটা সেই লেভেলে নিতে হবে। অর্থাৎ আমি একটা ফান ফ্যাক্টরে যাচ্ছি, একটা ফ্যান্টাসি, একটা দুর্দান্ত দৌড়ের ছবি, দুর্দান্ত গল্পের ছবি, পাশাপাশি কিছু দারুণ গান এবং ইন্টারেস্টিং ডায়লগগুলো দেখার জন্য আমি বসছি, তখন কিন্তু আপনি ছবিটি মজা পাবেন। এবং পুষ্পা 2 ফ্যান্টাস্টিক মুভি। আমি বলবো যে অনেক দিন পর, আমি এর আগে এখন মনে করতে পারছি না সিকুয়েল মুভির ক্ষেত্রে খুব ভালো লাগাটা কবে কাজ করেছে, কিন্তু অনেক দিন পর কোনো সিকুয়েল মুভি দেখার পর মনে হলো যে না, সত্যিকার অর্থে একটা দারুণ সিকুয়েল মুভি দেখলাম এবং পুষ্পা 3 একটা হুক আপ দিয়েছে। পুষ্পা 3 আসছে, সেইভাবে শেষে একটা বোম্বিং হয়ে যায় এবং সুকুমার একটা রহস্য রেখে দিয়েছে যে ওই চরিত্রগুলোতে কাকে রাখবেন। পুষ্পা 2 যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পাচ্ছিল, লিক হওয়া একটি বিষয় প্রকাশ পাচ্ছিল যে এই ছবিতে রশ্মিকা মারা যাবে, মূল নায়িকা মারা যাবে এবং সেখান থেকে ক্রোধ তৈরি হবে, কিন্তু সেটি দেখানো হয়নি, সেটি নেই। আমিও সেটি বারবার খুঁজছিলাম যে কখন এই প্লটটা আসে। পাশাপাশি একটি খবর খুবই প্রচলিত ছিল পুষ্পার ক্ষেত্রে যে ফাহাদ ফাসিল ছবিটির শিডিউল ঘাপলা করেছে এবং ছবিটিতে মাঝে বেঁকে বসেছেন, তার পেমেন্ট রেশিও বাড়িয়ে দিতে বলেছেন ইত্যাদি নানান জটিলতা ছিল সুকুমারের সাথে বা প্রোডাকশনের সাথে। পরবর্তীতে সেটি নেগোশিয়েট করতে অনেকগুলো মাস চলে গেছে, কারণ তখন আর আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এই দুজনের শিডিউল দ্বন্দ্বে মূলত ছবিটি। এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ফাহাদ ফাসিলের যে এক্সিট, এই ছবিতে ফাহাদ ফাসিল কে সরিয়ে দিয়েছে, ফাহাদ ফাসিল নিজে আত্মহত্যা করে, যা কিছুটা আমি আসলে রিভিল করতেই হচ্ছে। এবং সো ফাহাদ ফাসিলের এই এক্সিটটা হয়তো পরিচালক রাখতেন যদি না এই ধরনের ঘটনা ঘটতো। পরিচালককে ডিস্টার্ব বা প্রোডাকশনকে ডিস্টার্ব করলে আসলে একজন অভিনেতা যে কোনো সময় যে কোনো কিছুতে পরিচালক তাকে এক্সিট করতে পারেন। এবং ফাহাদ ফাসিলের শুরুর দিকে যেই দাপট, একজন হিরোইক পুলিশ অফিসার যেভাবে টেক্কা দিচ্ছিল আল্লু অর্জুনের সাথে, পুষ্পার সাথে, সেইভাবে যেভাবে শিয়ানি লড়ছিল, শেষ দিকে অনেকটা জোকার বানিয়ে তাকে একবারে সুইসাইডাল জোনে এনে শেষ করে দিয়েছেন সুকুমার। সো দ্যাটস এ ফ্যান্টাস্টিক গেম এবং পরিচালকের ছবি এটি বারবারই প্রমাণিত হয় এবং এটি সত্য। গানের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পুষ্পার যে সামান্থার গানটা এবং সামি গানটা, ওই জায়গাগুলো
কেন জানি নতুন গান এখনও সেই মুখরোচকতায় আসেনি। এখন সেক্ষেত্রে হয়তো কিছুদিন বাদে কিছু গান, বলিউডের গান বা যাই বলি হিন্দি বা তেলুগু গান যেটি হয় যে বারবার হ্যামার করতে করতে সেটি একটা মুখে মুখে এনে দেয়। হয়তো পুষ্পা টুর কোনো একটি গান বেরিয়ে আসবে। আমার কাছে ছবিটি দেখতে দেখতে মনে হচ্ছে যে পুষ্পা 1 এর গানগুলো বেটার ছিল। কোরিওগ্রাফি দুর্দান্ত এবং কালার টোন যথারীতি ব্ল্যাক রেডিশ টোন, এবং যেটি পুষ্পার যে কালারটি খুব ডার্ক জোনে এবং সেই দক্ষিণী এক্সট্রিম ডার্টি যে ফিলটা, সেই ফিলটা এই ছবিতে টোটালিতে এই ছবির পুরোটাই রাখা হয়েছে। এবং পুষ্পা টুর যে কালার টোন, সেই কালার টোনের বাইরে এসে এই ছবি কিন্তু দেখলে আপনার ভালো লাগবে না। একইভাবে আপনি যদি বলেন যে রকির ছবিটি, অর্থাৎ দক্ষিণী মুভিগুলোর এই ধরনের কালার টোন কিন্তু এখন বেশ কিছু মুভিতে পাওয়া যায়, এবং সেটি ভারতীয় ছবির ক্ষেত্রে নতুন একটা সংজ্ঞা তৈরি করেছে। ছবিতে যেই বিলো ফ্যাক্টরগুলো একটু আমার কাছে খটকা লেগেছে, শুরুতে যে একটা লরি থেকে পুষ্পা বেরিয়ে আসে এবং জাপানি মাফিয়াদের খপ্পরে পড়ে, গুলি খেয়ে সে সমুদ্রের তলদেশে পড়ে যায়, সেটিকে স্বপ্ন বা ইলিউশন দেখানোর চেষ্টা করেছেন যদিও, কিন্তু এটার একটা এক্সপ্লেনেশন দরকার ছিল একজন দর্শক হিসেবে বলতে পারি। আর হচ্ছে, যেহেতু এটি দেখানো হচ্ছে যে সেলফোন ব্যবহার করা হচ্ছে, এবং সেলফোন আসা অবধি বা আসার আগে পরে কিন্তু ডিজিটাল ক্যামেরা বাজারে খুবই প্রচলিত হয়ে গেছে, সুতরাং তখন যে শাটার ক্যামেরা অর্থাৎ রিলের ক্যামেরা সেটি নেই। কিন্তু একটা দৃশ্যে দেখানো হয়েছে যে ফটোগ্রাফার ছবি তুলছেন মন্ত্রীর সাথে পুষ্পার, এবং সেটিকে খুলে এনে রিলটা ভেঙে সেই রিলটা নষ্ট করে দেওয়া হয়। সুতরাং সেখানে কেন জানি মনে হয়েছে, হয়তো কোনো একটা লজিক দাঁড় করাবেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে যেহেতু সেলফোন দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি এই রিল ক্যামেরাটা সময়ের সাথে যায় না, অনেক বিগ স্কেলে বড় মার্জিনে বিশাল আয়োজনের ছবি। এবং এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি করেছেন দেবিশ্রী প্রসাদ, এবং তার যদি আপনি গুগল করেন তাহলে দেখবেন যে দক্ষিণের বেশ কিছু থিয়েট্রিক্যাল মুভির যেই ব্যাকগ্রাউন্ড স্কোর তিনি দুর্দান্ত করে আছেন, সুতরাং স্যালুট দেবী প্রসাদ করেছেন। এবং ছবিটির লেন্থ হচ্ছে 200 মিনিট। 200 মিনিটের ছবি কিন্তু, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিটের ছবি আপনার ইন্টারভেলের সময় মিলিয়ে প্রায় 3.5 ঘন্টা বসিয়ে রাখা, এটা কিন্তু খুবই খুবই কঠিন। আমরা যখন বিভিন্ন ডিভাইসে আসক্ত, তখন কিন্তু সিনেমা হলে নানানভাবে একের পর এক ক্লিপ হ্যাঙ্গার, হুকআপ দিয়ে টুইস্ট বলেন, ক্লাইম্যাক্স বলেন, সেভাবে রেখে ছবিটির যে গতি গিয়েছে সেটি অসাধারণ। শেষ দিকে মনে হবে যে এখনই বোধহয় ছবিটি সুকুমার শেষ করে দেবে, কিন্তু না, তারপরে আবার একটা নতুন গল্পের এক্সপ্লোর হয়ে যায়। সুতরাং এই সব দিক দিয়ে আমি বলবো যে পুষ্পা টু পয়সা উসুল ছবি, এবং যারা এন্টারটেইনমেন্ট ভালোবাসেন এবং এই সময়ে এই ধরনের ছবি কোনো ছোট মাঝারি প্রোডাকশন ভাবতে পারবে না। সুতরাং বিগ স্কেলে বড় প্রোডাকশনে এ ধরনের ছবি হয়ে থাকে, এবং সারা ওয়ার্ল্ড মূলত ডোমিনেট করার জন্য দক্ষিণী মুভি এই ধরনের ছবিগুলো রিলিজ দেন, সেইভাবে হাইপ তুলে। এবং পুষ্পা 3 যেহেতু সেভাবে হুকআপ দিয়েছে, এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছে যদি সেইভাবে এই গতিতে ছবিটি এগোয়। তবে আমি অবশ্যই ফাহাদ ফাসিলের একজন ফ্যান হিসেবে বলবো যে ফাহাদ ফাসিলের যেসব ঘটনা বিহাইন্ডে ঘটেছে সেগুলো হয়তো খবরে না আসলে আমরা জানতে পারতাম না, কিন্তু ফাহাদ ফাসিল এবং আল্লু অর্জুনের যে কেমিস্ট্রিগুলো, এটি দেখতে খুব মজা লেগেছে। জানি না পুষ্পা 3-তে সেটিকে সুকুমার কীভাবে রিকভার করবেন, নিশ্চয়ই তার একটা প্ল্যান থাকবেই। পুষ্পা 2 নিয়ে আমার এটি পর্যবেক্ষণ। পাশাপাশি এটা বলতে চাই যে বলিউড মুভির এবং আমাদের ছবির গল্পের যে বিশাল পরিবর্তন, অর্থাৎ 2 ধরনের মুভি এখন কিন্তু সাকসেসফুল হচ্ছে। কোনো মিডিয়াম মার্জের মুভি সাকসেসফুল হতে দেখা যায় খুব কম। খুবই ছোট বাজেটের দারুণ গল্প, দেখতে দেখতে মনে হয় বাহ কি দেখলাম, যেমন লাপাত্তা লেডিস, যেমন 12 ফেইল। এই ধরনের ছবিগুলো খুব অল্প বাজেটে যখন ক্লিক করে যায়, তখন সেটি একটা বড় লাভের অঙ্ক কালেকশন করে, এবং পাশাপাশি সবচেয়ে বেশি রিস্ক এবং সবচেয়ে বেশি লাভের ক্ষেত্রে ছবিগুলো খুবই বড় বাজেটের হয়, এবং বড় বাজেটের ছবিতে রিস্কও থাকে। আল্লু অর্জুনের অভিনয়, রাশ্মিকাকে দুর্দান্ত লেগেছে, এবং রাশ্মিকা আল্লু অর্জুনের যে কেমিস্ট্রিগুলো, কিছু হিউমার টার্ম রয়েছে, খুব বেশি কমিক পয়েন্ট এটিতে নেই যেটিতে আপনি পুষ্পা 1-এ পেয়েছেন, কিন্তু
আপনার কাছে মনে হবে না যে এটিতে কমিক বিষয়টা খুব বেশি দরকার ছিল। পাশাপাশি যদি ফ্যামিলি দেখানো হয় ইন্ডিয়ান মুভিতে বা দক্ষিণী মুভিতে, যে ফ্যামিলি বন্ডিং, অর্থাৎ এই আত্মপরিচয়ের, এই শুরুতে যেটি বললাম যে একটি ছেলে তার আত্মপরিচয় খোঁজে, বংশ পরিচয় নেয় এবং সেই জন্য সেই গ্লানি, সেই আক্ষেপ, সেই দুঃখ থেকে যখন রাশ্মিকা প্রেগনেন্ট হয় তখন পুষ্পা বলেন যে আমি ছেলে চাই না, কারণ ছেলের বংশ পরিচয় কী দিব, আমি একটা মেয়ে হোক এটি চাই, কারণ মেয়ে হলে আমি তাকে বিয়ে দিয়ে অন্তত তার একটা বংশ পরিচয় আমি দিতে পারবো। এই যে ইমোশন, এবং পরবর্তীতে তার ইমোশনাল যে ফাইনাল টাচটা দেখেছে, সে জায়গায় আপনি হঠাৎ করে খুব আবেগতাড়িত হয়ে যাবেন যে একটা হতচ্ছাড়া যুবক তার আত্মপরিচয়টা কিভাবে আঁকড়ে ধরে থাকে। এই বিষয়গুলো কিন্তু আমাদের রাস্তার মাস্তান থেকে উঠে আসা এই গ্যাংস্টার মুভিগুলোতে খুবই কম থাকে, এবং যেটির কারণে হয়তো পুষ্পা 2, পুষ্পা 1 একেবারে আলাদাভাবে দর্শকদের কাছে, আমাদের কাছে ধরা দেয়। দুর্দান্ত মুভি। পরবর্তীতে নেটফ্লিক্স যেহেতু এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সুতরাং হয়তো 2-3 মাস পরে নেটফ্লিক্স এটি প্রিমিয়ার করবে, কিন্তু ছবিটি আসলে সিনেমা হলে দেখার জন্য ছবি। কারণ পুষ্পা 1 আমি মূলত ছোট পর্দায় দেখেছি, কারণ তখন বাংলাদেশে ছিলাম এবং তখন আসলে পুষ্পা হলে দেখার মতো কোনো অপশন ছিল না। কিন্তু পুষ্পা 2 যখন সিনেমা হলে দেখলাম, তখন মনে হলো যে এই ছবিটি, এই ধরনের ছবি, এই বড় স্কেলের ছবিগুলো অবশ্যই থিয়েটারে দেখার জন্য ছবি। সুতরাং যারা অপশন রয়েছে তারা হয়তো 1-2 সপ্তাহ বা আরও মাসখানিক থাকবে বিভিন্ন থিয়েটারে, যেখানে দেখছেন, যেখানে বসে তারা থিয়েটারে ছবিটি দেখতে পারেন, এবং পরবর্তীতে নেটফ্লিক্সে দেখলে আপনি সেই মজাটা পাবেন কিনা আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না। ভালো থাকবেন, ভালো রাখবেন। পুষ্পা 2 এবং চলচ্চিত্রের আমার এই বিশ্লেষণগুলো আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। নিশ্চয়ই আপনার বিশ্লেষণটা ভিন্ন হতে পারে, সেটা লিখে জানাবেন, অবশ্যই আলোচনা হবে। গুড লাক।